একদিন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন। এমন সময় একটি অশ্রুভেজা সাপ তার কাছে এসে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ নবী, আমি একটি প্রার্থনা করতে চাই। আপনি আমার জন্য আপনার প্রভুর কাছে দোয়া করুন, যেন তিনি আমার হায়াত অর্থাৎ জীবনকাল বৃদ্ধি করে দেন। মুসা আলাইহিসসালাম বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তোমার এই অনুরোধের পেছনে কারণ কি? সাপটি শান্ত স্বরে বলল, আমার একটি প্রার্থনা। আমি জানো আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারি। তার সঙ্গে সাক্ষাৎ না করে যেন আমার জীবন শেষ না হয়। এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন, হে আল্লাহ, আমার উম্মত এই সাপটি তোমার শেষ নবীর দর্শন পেতে চায়, কিন্তু আখিরি নবী তো বহু পরে আসবেন। এত দীর্ঘ সময় সে কিভাবে অপেক্ষা করবে? হে প্রভু, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা গায়েব আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। হারেসা নামের সাপটির হায়াত আমি বৃদ্ধি করে দিলাম। সে আমার প্রিয় হাবিবের কাছে পৌঁছাতে পারবে। সময় গড়াতে লাগল। এক সময় সেই বিশ্বনবী হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। তখন হারেসা নামক সেই সাপটি মদিনা নগরীতে অবস্থান করছিল। সেও জানত সময় এসেছে, এখন তার নবীর কাছে ক্ষমা চাওয়ার সময়। নবীজি তখন মক্কায় অবস্থান করছিলেন এবং নিজের উম্মতের জন্য দোয়া ও কান্নায় ব্যস্ত ছিলেন। অপরদিকে হারেসা সাপটিও কান্নায় ভেঙে পড়ছিল। তার অন্তরে ছিল একমাত্র আকাঙ্ক্ষা, আমি আমার নবীর সামনে গিয়ে তার কদমে পড়ে মাফ চাইব। এ লক্ষ্যে হারেসা রওনা দিল মক্কার পথে। 6 মাস ধরে সে নিজের বুকের ওপর ভর করে পায়ে হেঁটে নয়, বরং বুক দিয়ে টেনে টেনে এগিয়ে চলল। ক্লান্ত, ক্ষুধায় দেহ নিঃশেষ, কিন্তু ছিল অসীম ধৈর্য আর ভালোবাসা। শেষ পর্যন্ত সে এসে পৌঁছল মক্কার এক কুখ্যাত ব্যক্তি আবু জাহেলের বাড়ির সামনে। কিন্তু পথ এত দীর্ঘ ছিল যে সাপটি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে গেল। সকালের স্নিগ্ধ আলোয় মক্কার ধুলোঝরা পথ ধরে আবু জাহেল নিজের ঘর থেকে বেরিয়ে এলো। হঠাৎ সে নিজের দরজার সামনে একটি সাপকে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকতে দেখল। ক্লান্ত, নিঃশ্বাস ভারী, রক্তাক্ত শরীর, কিন্তু বেঈমান আবু জাহেলের চোখে তা ছিল কেবল একটি সাপ, কোনো প্রাণ, অনুভব বা উদ্দেশ্য নয়। সে এক ফোঁস করে ফুঁ দিয়ে একটি লাঠি তুলে নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। হঠাৎ সাপটি কাঁপা কণ্ঠে বলে উঠল, হে আবু জাহেল, আমাকে মেরো না, আমি সাপ নয়, আমি মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল থমকে গেল। সে চমকে গিয়ে চিৎকার করে উঠল, ওরে বিবি, ওরে আমার সৈনীরা, সবাই তাড়াতাড়ি এসো, আমি এমন অলৌকিক ঘটনা জীবনেও দেখিনি। এটি একটি সাপ, অথচ কথা বলছে মানুষের মতো। লোকজন দলে দলে ছুটে এলো। আবু জাহেল তাদের বলল, আমি এই সাপটিকে আমার দরজায় দেখে আঘাত করেছিলাম, আর তখনই এই সাপ মানুষের মতো কথা বলে উঠল। পরে সে রাগে ফেটে পড়ে সাপটিকে পুনরায় আঘাত করতে লাগল। সাপটি কাঁদতে কাঁদতে বলল, হে আবু জাহেল, আমাকে আর মারো না, আমাকে একবারের জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দাও। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। যদি তিনি আমাকে মাফ করে দেন, তারপর তুমি আমাকে মারো, আমি কিছু বলবো না। আমার জীবনটাকে নষ্ট করো না, শুধু একবার আমাকে তার সামনে যেতে দাও। আবু জাহেল নিষ্ঠুর হেসে সৈন্যদের আদেশ দিল, এই সাপের গলায় শিকল পরাও। তৎক্ষণাৎ সাপটির গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো। শুরু হলো নির্মম প্রহার। সাপটি তবুও কাঁদতে কাঁদতে বলল, আমাকে মারো, যত খুশি তত মারো, কিন্তু একবার আমাকে আমার প্রিয় নবীর কাছে যেতে দাও। আমি তাকে ভালোবাসি, আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। আবু জাহেলের মুখে তখন বিদ্বেষের বিষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছে, এই সাপ তো তার পাগল, এমন সাপকে তো জীবিত রাখা যায় না। সারা দিন ধরে চলল নির্মম অত্যাচার। তবুও সাপটি বলল, হে আবু জাহেল, তুমি বোঝো না, আমি যদি আমার নবীর কাছে গিয়ে তার পায়ে চুমু দিয়ে ক্ষমা চাইতে না পারি, তাহলে আমি ধন্য হব না, আমি জান্নাতে যেতে পারবো না। দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু সেই হৃদয় পাষাণ লোকটি আরও ক্ষিপ্ত হয়ে উঠল এবং বলল, হে আমার বিবি, ঘর থেকে আমার লোহার চাবুক টেনে দাও। তখন আবু জাহেল চাবুক দিয়ে নির্মমভাবে প্রহার শুরু করল। সাপটির রেজ কেটে গেল। তারপর সে বলল, হে বিবি, ঘর থেকে লবণ এনে দাও। এই সাপ মুহাম্মাদের জাদুর সাপ, একে শেষ করতেই হবে।
লবণ সাপের ক্ষতবিক্ষত শরীরে ছিটিয়ে দেওয়া হলো। যন্ত্রণায় ছটপট করতে করতে সাপটি বলল, আমাকে মেরেছ, দেহ ছিঁড়ে ফেলেছ, লবণ ঢেলে দিয়েছ, তবু আমি কাঁদি না। শুধু একবার আমাকে আমার নবীর কাছে যেতে দাও, আমি তবেই মরতে প্রস্তুত। তবু আবু জাহেল থামল না। শেষতক সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল। ছটফট করতে করতে সাপটি মাথা মাটিতে ঠেকিয়ে আল্লাহর দরবারে আকুতি জানালো, হে আল্লাহ, আমি বুঝে গিয়েছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। তুমি দয়া করে আমাকে আখেরি নবীর কাছে পৌঁছানোর কোনো উপায় করে দাও, না হলে আমি পরকালে জাহান্নামের আগুন সহ্য করতে পারব না। আমাকে দুনিয়াতেই যত শাস্তি দেওয়ার দাও, কিন্তু একবারের জন্য নবীর কাছে পৌঁছাতে দাও। অবশেষে নির্মমভাবে সাপটিকে হত্যা করা হলো। আবু জাহেল বলল, এই সাপটি মুহাম্মাদের জাদুর সাপ, এটা আবার বেঁচে যেতে পারে, এখন একে আগুনে পুড়িয়ে ফেলা হবে। সাপটিকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হলো। সেই ছাই এক পাত্রে ভরে মুখ বন্ধ করে রাখা হলো। তারপর সে বলল, চলো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলি এই পাত্রে কি আছে, দেখি তার জাদু আসলে কতটা শক্তিশালী। এরপর সেই বেঈমান আবু জাহেল শুরু করল মক্কার অলিগলিতে ঘুরে বেড়ানো। সে চিৎকার করে সবাইকে বলতে লাগল, এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছিল, আমি তাকে মেরে ফেলেছি, আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি, মুহাম্মদের জাদু আমি শেষ করে দিয়েছি। সে নিজেকে মুহাম্মদের চেয়ে ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করেছিল, নাউজুবিল্লাহ। তারপর আবু জাহেল তার সন্তানদের ডেকে বলল, চলো এই ছাইভর্ত পাত্র নিয়ে মুহাম্মদের কাছে যাব। যদি সে বলতে পারে এই পাত্রে কি আছে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে তাকেও পিটিয়ে মেরে ফেলব, তাকেও আগুনে পুড়িয়ে দেব। এমনই এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আবু জাহেল তার সন্তান ও সৈন্যদের নিয়ে উপস্থিত হল সকল দুনিয়ার রহমত বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায়। বাহিরে দাঁড়িয়ে সে ডাকতে লাগল, হে মুহাম্মদ, বেরিয়ে আসো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এলেন। আবু জাহেল হাতে একটি পাত্র দেখিয়ে বলল, এই পাত্রের মধ্যে কি আছে? যদি তুমি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। নবীজি ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি কথা দিচ্ছ? যদি আমি পাত্রের ভিতরের কথা বলে দিই তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হবে? আবু জাহেল বলল, হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি যদি না পারো তাহলে আমরা তোমার উপর কঠিন শাস্তি দেব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি না বলি বরং এই পাত্রের ভিতরে যা আছে সে যদি নিজেই কথা বলে ওঠে তাহলে কেমন হবে? আবু জাহেল ভেবে বলল, তাহলে তো আরও ভালো হবে। যদি সে নিজেই বলে ফেলে সে কি, তবে তো সন্দেহের কোনো অবকাশই থাকবে না, আমি তখনই কালেমা পড়ব। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মহল্লাবাসীদের সবাইকে ডেকে আনা হলো। একটি বড় মাঠে সবাই জড়ো হলো। মাঠের মাঝখানে নবীজি ও আবু জাহেল দাঁড়িয়ে আছেন, চারপাশে জনতার ভিড়। নবীজি পাত্রের দিকে তাকিয়ে নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, কে তুমি? আমার আল্লাহর হুকুমে কথা বলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, দেখো আমার বন্ধু পাত্রের দিকে ইশারা করছে, তার সম্মান রক্ষার জন্য এই সাপটিকে জীবিত করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে ছাইয়ের মধ্যে থাকা সেই নিঃশেষ হওয়া সাপকে আবার জীবিত করে দিলেন। তখন নবীজি পুনরায় বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে কথা বলো। আল্লাহর কুদরতে সেই সাপটি কথা বলা শুরু করল, কণ্ঠে কান্না আর অনুতাপ। সে বলল, হে আল্লাহর প্রিয় নবী, আমি মূসা আলাইহিস সালামের উম্মত, আমার নাম হারেসা। আমি আপনার সান্নিধ্য পেতে মদিনা থেকে রওনা দিয়েছিলাম। 6 মাস ধরে পথ হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন এই বেঈমান আবু জাহেলের বাড়ির পাশে একটু বিশ্রাম নিয়েছিলাম। সে আমাকে সাপ ভেবে শিকল দিয়ে বেঁধে ফেলল, দিন রাত মারধর করল। আমি বারবার অনুরোধ করছিলাম, একবার আমাকে নবীজির কাছে যেতে দাও, কিন্তু সে একবারও শুনল না। আমাকে কেটে টুকরো টুকরো করল, এরপর আগুনে পুড়িয়ে ছাই করে ফেলল। সেই ছাই
আপনার সম্মুখে এ পাত্রে বন্দি করে এনেছে। সবাই স্তব্ধ হয়ে গেল। আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, ভয়ে, লজ্জায়, চরম অপমানে। আর সারা মাঠ জুড়ে সুবহান আল্লাহ ধ্বনি উঠল। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি এখন নিজের চোখে দেখলে এই পাত্রের ভিতরে আসলে কি ছিল? আবু জাহেল ভয়ে কাঁপতে কাঁপতে পাত্রটি হাত থেকে ফেলে দিল। সাথে সাথেই সেই অলৌকিক সাপটি পাত্র থেকে বেরিয়ে এলো। সে তৎক্ষণাৎ আবু জাহেলকে আক্রমণ করতে দৌড়াতে লাগল। আবু জাহেল আতঙ্কিত হয়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, হে মোহাম্মদ, দয়া করে তোমার সাপটিকে থামাও, আমাকে বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে বললেন, হে সাপ, থেমে যাও। কিন্তু সাপটি থামল না। সে কান্না জড়িত কণ্ঠে বলল, হে আল্লাহর প্রিয় নবী, আমি আপনার জিকির করতে করতে, আপনাকে ভালোবেসে, আপনার সান্নিধ্য পেতে এতদূর এসেছি, অথচ এই আবু জাহেল আপনার নাম নিতেই আমাকে শিকল বেঁধে মারধর করে ছাই করে ফেলেছে। আমি আজ তাকে শেষ করে দেব। এই অত্যাচারের প্রতিশোধ আমি নেব। আবু জাহেল তখন আরও বেশি ভীত হয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, নিশ্চয়ই এই সাপ আমাকে মেরে ফেলবে। সে আবার দৌড়াতে লাগলো, আর সাপটি তার পিছু নিল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্নেহভরে বললেন, হে হারেসা, তুমি ওকে ছেড়ে দাও। নবীজির কথা শুনে সাপটি থেমে গেল। একবার সামনে তাকালো, একবার পেছনে। এরপর তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, জিহ্বা বের করে কাঁদতে লাগলো। নবীজি বললেন, হে হারেসা, তুমি যে কষ্ট করে ভালোবাসা নিয়ে আমার কাছে আসতে চেয়েছিলে, আমি সেই ভালোবাসার কদর করি। যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। সাপটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। এই বলে হারেছা একটি পচা পানির দিকে রওনা হলো। যেতে যেতে সে একবার নবীজির দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়। চোখে তখন অশ্রু, হৃদয়ে প্রশান্তি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, তুমি কি এখনো মানুষ হবে না? আবু জাহেল লজ্জায় মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটার দিকে ফিরে বললেন, হে হারেছা, তুমি কি মানুষ হতে চাও? হারেছা বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, এতেই আমি ধন্য। কিন্তু যদি আপনি দয়া করে আমাকে আবার মানুষ করে দেন, তাহলে এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না আমার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দরবারে মুনাজত করলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মত হারেছাকে মানুষে পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। হারেছা অলৌকিকভাবে সাপ থেকে একজন মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিতাবসমূহে বর্ণিত আছে, মানুষ হওয়ার পর হারেছা তার বাকি জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দেন। তিনি নবীজির সঙ্গ লাভ করেন এবং তার উম্মতের একজন শ্রেষ্ঠ মুমিন হিসেবে জীবন কাটান। একদিন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে এক মজলিসে বসেছিলেন। মজলিস চলাকালীন হঠাৎ এক বেদুইন গ্রাম্য ব্যক্তি সেখানে উপস্থিত হলো। তার হাতে ছিল একটি শিকার করা গুই সাপ। সেই বেদুইন নবীজিকে ইশারা করে সাহাবীদেরকে জিজ্ঞেস করল, তোমরা বলো, এ ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম সম্মান ভরে উত্তর দিলেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি হলেন জিন ও ইনসানের নবী, তিনি তামাম বিশ্বজাহানের জন্য প্রেরিত হয়েছেন। বেদুইন লোকটি বলল, আমি লাত ও উজ্জার কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে যে গুইসাপটি আছে, যদি সে তার মুখে বলে যে মোহাম্মদ আল্লাহর রাসূল এবং সে যদি তার প্রতি ঈমান আনে, তাহলে আমিও মোহাম্মদের উপর ঈমান আনব। যতক্ষণ নাই গুইসাপ ঈমান আনে, ততক্ষণ আমিও ঈমান আনব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্ত কণ্ঠে বেদুইনকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি বলছো? যদি এই গুই সাপ আমার নবুয়তের সাক্ষ্য দেয়, তাহলে তুমি কি ঈমান আনবে? বেদুইন ধীর হয়ে বলল, হ্যাঁ, আমি ঈমান আনব এবং আপনাকে নবী হিসাবে মেনে নেব। তখন নবীজি বললেন, তবে তুমি গুই সাপটিকে ছেড়ে দাও। বেদুইন গুই সাপটিকে ছেড়ে দিল। এরপর নবীজি
গুইসাপটিকে লক্ষ্য করে বললেন, হে গুইসাপ, নবীজির আহ্বানে সাড়া দাও। নবীজির আহ্বান শুনে সেই গুইসাপ আশ্চর্যজনকভাবে পরিষ্কার বিশুদ্ধ আরবিতে জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি, আমি আপনার অনুগত। সকলে বিস্ময় ও আবেগে অভিভূত হয়ে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কার ইবাদত করো? গুইসাপ বলল, আমি সেই আল্লাহর ইবাদত করি যার আরশ আসমানে, যার হুকুমে সাগরে মাঝে পথ সৃষ্টি হয়, যিনি বেহেশতে রহমত ও দোজখে আজাব রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আমি কে? গুইসাপ বলল, আপনি আল্লাহর রাসূল, আপনি আখেরি নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল হবে, আর যে স্বীকার করবে না সে ধ্বংস হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমার নবুয়তের ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে? বেদুইনের চোখে পানি চলে এলো। সে বিগলিত কণ্ঠে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের সাক্ষ্য একটি প্রাণী পর্যন্ত দেয়, তার সত্যতা অস্বীকার করার আমি কে? হে আল্লাহর নবী, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমতের সুযোগ দিন। এরপর সেই বেদুইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবুয়তের অলৌকিক প্রমাণ শুধু মানুষ নয়, প্রাণী জগতও দিয়েছে। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সৃষ্টিকে দিয়ে সত্যের সাক্ষ্য দিতে পারেন। নির্মল হৃদয় আর সত্যের প্রতি খোলা মন থাকলে এমনকি একজন সাধারণ বেদুইনও ঈমানদার হয়ে উঠতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত করুন। আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা। আপনারাও নিচে লিখুন, আমিন।